কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে শুভেন্দু অধিকারীর থেকে যেমন রাজনীতিতে এগিয়ে রয়েছেন দিলীপ ঘোষ, ব্যক্তিগত জীবনেও এগিয়ে গেলেন, কি বলবেন আপনি? না, এইসব কত আমি এর ভেতরে রাজনীতি ঢোকাতে চাই না। একজন মানুষ, তার একজন সাথী প্রয়োজন হয়। কেউ দুই বন্ধু একসঙ্গেও থাকেন, তো একজন মহিলার সঙ্গে তিনি থাকবেন। আমি তো রাজনীতি করি, আমি বিয়ে করেছি। অনেক রাজনীতিবিদ আছেন সারা জীবন বিয়ে করেন না। আবার কেউ একটা সময় এসে সিদ্ধান্ত নেন, একে অপরের সহযোগী হবেন। আমি অনেক অনেক আন্তরিক অভিনন্দন জানাই। আমার ওনার সঙ্গে খুবই ভালো সম্পর্ক। রাজনৈতিক ডিফারেন্স আছে, মতপার্থক্য আছে, কিন্তু আমি মনে করি যে তিনি জীবনের এক অংশীদারকে খুঁজে পেলে তার জীবন নিশ্চিতভাবে অন্যায় এবং ন্যায় আরো ভালো করে তিনি বিচার করতে পারবেন। তখন এমন সিদ্ধান্ত তিনি গ্রহণ করবেন যেটা সমাজের পক্ষে ক্ষতিকারক সিদ্ধান্ত হয়তো এখন অনেক গ্রহণ করেন। তখন সাথী এলে ওনাকে আরো বেশি সহচর্য দিয়ে সতর্ক করতে পারেন, কিংবা কোনটা ভুল কোনটা ঠিক সেটাও বিচার করাতে পারেন। মানে বলতে চাইছেন দাপুটে নেতা থেকে তিনি সংসারী হবেন এবার? না, সংসারী যারা তারাও দাপুটে থাকে, আবার সংসারী না হলেও দাপুটে থাকে। আর বিয়ে করলেই সংসারী হয়, আর বিয়ে না করলে সংসারী হয় না এটা নয়। অনেক অবিবাহিত মানুষ আছেন, অনেক সংসারকে প্রতিপালন করেন। যার মধ্যে দায়িত্ববোধ থাকে তিনিই সংসারী, এটাই ভাববেন। আর যিনি যার কাছে দায়িত্ববোধ আছে তিনি কিন্তু পাড়া, সমাজ, দেশ, রাষ্ট্র সবকিছুকেই সংসার হিসাবে চালাতে পারেন। অনেক ধন্যবাদ দাদা। ঠিক আছে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।